সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়। আমি, আমার টিম সেদিনকে ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম, মানে পা ফুলে গেছে, পা জুতোয় ঢুকাতে পারছিলাম না। তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল, যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত, কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে। তখন তাকে বলতো যে স্যার আপনার তো আর্মি ট্রেনিং, আমরা তো আর পারি না। এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো। তা আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে হাঁটতে চাই। আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে আওয়ামী লীগ অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে, অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে, একবার না বারবার জেনেভায় যায় প্রকাশ্যে দিছে। দেখেন একের পর এক দেখান। এইটা সে কথা হচ্ছে যে আমাদের এই সংগ্রাম লড়াই অব্যাহত রাখতে হবে, এই এদেরকে এখান থেকে উৎখাত করতে হবে। আর আমি সবসময় পার্সোনাল ক্যাপাসিটিতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার। হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ এই নীতিতে হয়তোবা এখনো যায়নি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার ক্যাপাসিটি হচ্ছে যে উই হ্যাভ দ্য টেক আপ আর্মস এবং উই হ্যাভ টু রেজিস্ট আওয়ার সেলফ, বিকজ আমাদেরকে খুন করছে, আমাদেরকে পাল্টা লড়াই অব্যাহত করতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড, আমার স্ট্যান্ড। দেখেন আর একটা দেখান। অস্ত্র হাতে নেওয়া ছাড়া, গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে জেতা যাবে না। আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। এবার আর একটা দেখান। এইখান থেকে পয়সা উঠান, আর যারা মন্ত্রী মিনিস্টার আসল বিদেশ তারাকে বলেন পয়সা দিবার জন্য, আমরাও পয়সা দিব। অস্ত্র কিনতে হবে, আমরা যুদ্ধ করতে হবে মাঠে। খালি মিছিল করলেও চলবে না, আমরা অস্ত্র ধরতে হবে, আমরা মাঠে নামতে হবে। শুধু কি এরা, হাসিনা স্পেন্সার, হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে। শুনেন। কথা কম গাছ বেশি। নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। মুখে কথা একটু কম বলো তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম গাছ বেশি, ঠিক আছে? মুখ দিয়ে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। শুনিছেন? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজনকে বানাইছে। হ্যাঁ, অনেকে বলে আপনার গুরুজন, ওনারা নিয়ে ভিডিও টিডিও বানাইছেন। ওনারে আবার তা আমি কি করব? যে যায় লঙ্কায় সেই তো হয় রাবণ। সে ক্ষমতা উপভোগ করিচ্ছে আর বিএনপির সাথে ঘুটু করিচ্ছে যেন বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী বানায়। হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না, লিখে রাখতে। তার সবকিছুর দায় যারা প্রফেসর ইউনূসের সরকার বানাইছে। এডিটর সাহেব, প্রফেসর ইউনূসের পেছনে ছাত্রদের ছবিটা দেখান, কারা কারা আছে। এই সব কয়টার দায়িত্ব এটা, এরাই প্রফেসর ইউনূসের সরকার বানাইছে। এই দায় নিতে হবে, ছাত্রদেরকে নিতে হবে, ওয়াকারকে নিতে হবে, রাজনৈতিক দলকে নিতে হবে, আসিফ নজরুলকে নিতে হবে, যারা এই সরকার গঠন করছে, সবার এটা দায়। এখন শেষ প্রশ্ন, কেন হাদি গুলি খায়, অন্য কেউ না? এর কারণ হাদি শুধু জুলাই বিপ্লবী না, হাদি একজন আপাদ মস্তক ভারতীয় আগ্রাসন বিরোধী। ভারতীয় আগ্রাসন বিরোধী হয়ে বাংলাদেশে বাইসা থাকাটা মুশকিল। প্রেসিডেন্ট হইলেও বাইসা থাকা যায় না। জিয়ারে মরতে হয়েছে না, ইলিয়াস আলীকে মরতে হয়েছে না, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মরতে হয়েছে না, জামাত নেতাদেরকে মরতে হয়েছে না, আবরারকে মরতে হয়েছে না, হাদিকে নিয়ে কম কুৎসা রটনা করা হয়েছে। দেখেন এই মালটাকে চিনতে পারেন কিনা দেখেন। জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না? এই গণ অভ্যুত্থানের সময়ে, গণ অভ্যুত্থানের পরেও
হাদি নামে কাকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি। বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল, তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে, লড়াই করেছে। শুনিছেন এই বাটপারকে বিএনপি কোলে তুলে রাখে। বিএনপি যা যা করতে পারে না, বলতে পারে না, এই বাটপারকে দিয়ে করায় আর বলায়। এটা বিএনপির মাস্তান, এটা বিএনপির ভার্চুয়াল মাস্তান। হাদিকে নাকি সে মাঠে দেখে। ওই বর্ষা বিপ্লবের হেডমাস্টার, ওর কাছে রোল কল করে বর্ষা বিপ্লবের স্টেক নিতে হবে। ওরে কিছু বললে বিএনপির বুদ্ধিজীবী ডাক্তার জাহেদ পর্যন্ত সেট করে ওঠে, কাইন্ডা শেষ হয়ে যায়। এই এপিসোড যখন রিলিজ হবে তখন হাদির ঠিক কি অবস্থা থাকবে আমি জানি না। এখনো পর্যন্ত হাদি ভালো আছে। হাদির কথায় আপনারা বারে বারে মৃত্যুর কথা আসতো, শহীদ মৃত্যুর কথা আসতো। আমরা তার এইরকম একটা কথা শুনেই এপিসোডটা শেষ করব। কিন্তু একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে যেতে চাই, জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নাই। প্রফেসর ইউনূস বিপ্লবকে লক্ষ্যভ্রষ্ট করেছে। আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব, বিজয় করব। প্রয়োজনে আবার এক নদী রক্ত পাড়ি দেব, কিন্তু বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শতকোটি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ হাদি ভাই জীবনের সন্নিকটে তাকে সন্ত্রাসী গুলি করেছে, কিন্তু আমাদের সঠিকটা জানতে হবে, সঠিকটা মানতে হবে। আমাদেরকে এগুলো করে লাভ হবে না, আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং হাদিসের। যেভাবে আফগানিস্তানে পূর্ণাঙ্গ ইসলামের প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ ইসলাম যেভাবে প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ জিহাদের মাধ্যমে, তাছাড়া আমাদের কোনো সমাধান নেই। আসুন জিহাদ করি এবং ফিরে আসি। আজ আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে কার্যক্রম শুরু করেছে, সশস্ত্র সন্ত্রাস, তারা একের পর এক এই জুলাই যোদ্ধাদের গুপ্ত হত্যা করতে থাকবে। এই জুলাই যোদ্ধা ছাত্ররা, অর্থাৎ যারা মূল সারির, এরা কেউ কোনো আসল থিম মানে নাই। আসল থিম যদি মানত তাহলে এই ডক্টর ইউনূসকে সরকার হিসেবে বসাতো না। তারা আলেম ওলামার হাতে এই দেশটাকে তুলে দিত, কিন্তু তারা আসল থিম বুঝে নাই। আজ এই সংকট অবস্থা জন্য তারাই দায়ী, এই ছাত্ররা দায়ী। আজ তারা এই গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনে যাচ্ছে। তারা আবার দল গঠন করেছে, এনসিপি আবার দল গঠন করে তাদের নিজেদের আখের খায়ের গোছাতে চাচ্ছে, অর্থাৎ নির্বাচন করতে চাচ্ছে এই গণতন্ত্রের মাধ্যমে। কিন্তু এই আমেরিকার গণতন্ত্র কখনোই সঠিক সমাধান দিতে পারেনি ও পারবে না। সঠিক সরিয়া ছাড়া কখনোই এদেশটাতে শান্ত হবে না, এদেশটা শান্তি ফিরে আসবে না। অর্থাৎ কোরআন এবং হাদিসের ফিরে আসতে হবে এবং তাওহীদ এবং জিহাদ প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই ফিরে আসবে নবী ও মানহাজ। ঠিক আছে, আসুন আমরা সঠিকটা জানি, মানি। আমাদেরকে এই গণতন্ত্র কবর রচনা করতে হবে এবং আফগান ভাইদের মতো দেখানো পথ অনুসরণ করতে হবে, তবেই ফিরে আসবে শান্তি ইনশাআল্লাহ। আমাদের কণ্ঠে সবার বেজে উঠুক হয়তো শরীয়ত, নয়তো সাদা, বিইজনিল্লাহ। আমরা এখন থেকে শুরু করি জিহাদের সশস্ত্র প্রস্তুতি গ্রহণ করি এবং কোরআন এবং হাদিস মেনে চলি।